মিরাজের আউটটা নিয়ে ওই আমাকে পুরোনো কথা মনে পড়ে গেছে সাকিব আল হাসানের যেটা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করেছিল টাইম আউট। ভাই আমরা প্রত্যাশা তো সবসময় ভালোর দিকেই করি, বাংলাদেশ যিনি উইন হয় সবসময় প্রত্যাশা নিয়ে আসি খেলা দেখতে। তো গত ম্যাচের আগের ম্যাচ যেটা প্রথম ওডিআই ছিল তো সেটা অত্যন্ত ভালো পারফরমেন্স করছিল বাংলাদেশ, সেটা আমরা আশা করছিলাম যে সেকেন্ড ম্যাচ এক ম্যাচ হাতে রেখে একটু আমরা সিরিজটা জয় করব। তবে এক ড্র হয়েছে, এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে মাঠে, আমরা যে ওইটা দেখার প্রত্যাশা করতেছি, ভালো পারফরমেন্সের প্রত্যাশা করতেছি। এবং আমাদের যে লিটন দাস একটু বর্তমানে ভালো ফর্মে আছে, তো ওনার কাছ থেকে আমরা অনেক আরও বেশি প্রত্যাশা করতেছি। আর সাইফ হাসান ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে ফলোআপ, তো ওনার কাছ থেকেও সাইফ হাসানের কাছ থেকেও একটু ভালো প্রত্যাশা করতেছি। জম্মু সরকারকে অবশ্যই মিস করতেছি, তবে আপনার যদি সাইফ হাসানকে আজকে হয়তোবা চান্স নাও দিতে পারে, জম্মু সরকার খেলতে পারে, তো লেফট আর রাইটিং ওপেনিং যদি হয় তো আমার পক্ষ থেকে ভালো রাখতো। সাইফ হাসান যদি খেলতো আরেকটা ম্যাচ চান্স দিত, তবে জম্মু সরকার চান্স দিলে ভালো হয় ভাই। মিরাজ কিন্তু যদি একটু ক্রিকেট ফ্রেন্ডলি ম্যাচ যদি একটু মনে করতো, যে ফ্রেন্ডশিপের মতো একটু মনে করতো, তাহলে মিরাজ একটু এটা ড্রপ করলে পারতো, যে ঠিক আছে সালমানকে আমরা আউট নাও দিতে পারতাম। তবে উনি মনে করছে যে একটু ম্যাচ যদি মিরাজ যদি একটু আউটটা না করতো সালমানকে, তাহলে কিন্তু তারা 300+ রান যেতে পারতো, এটা আমার ধারণা ছিল। তবে মিরাজের আউটটা নিয়ে ওই আমাকে পুরোনো কথা মনে পড়ে গেছে সাকিব আল হাসানের যেটা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করেছিল টাইম আউট, ওইটা নিয়েও অনেক মানুষ বলতেছে। তো এইটা খেলার একটা অংশই ভাই বলা যায়। আউট না করলে আমরা দর্শক যারা ছিলাম একটু ক্রিকেটের মধ্যে থাকতাম না, ঠিক আউট না করলে একটু ঠিক আছিল, তবে আউট করাতেও ততটা বেশি। দেখেন আমরা তো ক্রিকেট প্রেমী, বাংলাদেশকে সবসময় চাই জিতাইতে, তবে আউট করাটাই ভালো হয়েছে আমি মনে করি।